টিকটকের টাইমে যখন আমি প্রথম ভিডিও বানানো শুরু করি, প্রথমে আমার আইডিতে 30-40টা ভিউজ আসতো। তখন কেউ আমাকে চিনতো না, কেউ আমার ভিডিওর অপেক্ষাও করতো না। আমি নিজেও জানতাম না আমি কি আসলে ঠিক পথে হাঁটছি না ভুল পথে হাঁটছি। প্রথম যখন ভিডিও বানাতাম 100 ভিউ, 200 ভিউ, কখনো 50, 30, 40 এরকমও হতো। বারবার মনে হতো আমার দ্বারা কি এসব হবে, আমি কি আদৌ পারবো? কিন্তু তারপর হঠাৎ একদিন আমার একটা ভিডিওতে 50K মানে 50,000 ভিউজ চলে আসে। আর বিশ্বাস করো সেই সময় সেটা ছিল আমার কাছে স্বপ্নের মতো। আমি বারবার ভিডিওটাকে ওপেন করছিলাম, রিফ্রেশ করছিলাম, দেখছিলাম ভিউজ বাড়ছে কিনা। সংখ্যাটাও সেকেন্ডে বাড়ছিল আর আমার বুকের ধুকপুকানিও। আমি এতটাই খুশি হয়ে গেছিলাম যে কি করব না বুঝতে পেরে আমার একটা কাছের বন্ধুকে ফোন করি। ভেবেছিলাম বন্ধু আমার মোটিভেশন দেবে, ভাই তুই চালিয়ে যা, ভাই তুই পারবি, তোর দ্বারাই হবে, আমরা সবাই তোর পাশে আছি। কিন্তু সে যা বলেছিল না, সেটা আজও আমি ভুলতে পারিনি। সে বলেছিল আরে নতুন আইডিতে এরকম ভিউজ আসে, তারপর আস্তে আস্তে আইডি ফ্রিজ হয়ে যায়, এসব বন্ধ কর, এগুলো করে কিচ্ছু হবে না। একটা মুহূর্তে আমার সব খুশি যেন থেমে গেল। মনে হতে লাগলো আমি কি সত্যিই তাহলে ভুল? সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু একটা কথা খুব ভালোভাবে বুঝে গেছিলাম, যে কোনো মানুষ তোমাকে তোমার ক্ষমতা দিয়ে বিচার করে না, তারা বিচার করে নিজের ক্ষমতা দিয়ে। যে নিজে কখনো চেষ্টা করেনি সে কখনোই বুঝবে না যে চেষ্টা করার ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে। আর যদি সেদিন আমি তার কথা বিশ্বাস করতাম, আজ আমি শূন্য থাকতাম। হ্যাঁ, একদম জিরো। আগের মাসে আমার ফেসবুকে ভিউজ জানো কত? 100 মিলিয়ন। হ্যাঁ, 10 কোটি মানুষ। ভাবতে পারো যে ছেলেটাকে বলা হয়েছিল এসব করে কিচ্ছু হবে না, তুই পারবি না, সেই ছেলেটার ভিডিও 10 কোটি মানুষ দেখেছে। এটাই জীবন। যে কাজটাকে মানুষ বলেছিল কিছু হবে না, সেই কাজটাই একদিন প্রমাণ করে দেয় অসম্ভব বলে কিছু নেই। তোমার আশেপাশে আজও এমন অনেক মানুষ থাকবে যারা তোমাকে থামাতে চাইবে। তারা বলবে তুই পারবি না, এতে ভবিষ্যৎ নেই, লোকে হাসবে। আর সবচেয়ে খারাপ ব্যাপারটা কি জানো? এই কথাগুলোই সব ধীরে ধীরে তোমার মাথার ভেতরে ঢুকে যায়। আর একটা সময় গিয়ে তুমি নিজেই নিজের উপরে সন্দেহ করতে শুরু করো। কিন্তু আসল সত্যিটা হলো, যারা নিজের ভবিষ্যৎ দেখতে পায় না, তারা তাদের ভেতরে থাকা সেই ভয়টাও তোমার ভেতরে ঢুকিয়ে দেয়। তারা তোমাকে থামায়, তার কারণ তারা নিজেরাই কখনো শুরু করতে পারেনি। স্বপ্ন দেখার সাহস সবার থাকে না, আর যারা নিজেরা সাহস পায় না তারাই বেশি করে অন্যকে থামায়। তুমি যদি আজ লোকের কথা শুনে থেমে যাও, তাহলে আজ থেকে 5 বছর পরেও তুমি এই একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, একই ঘর, একই জীবন, আর একই সেই পুরনো আফসোস। আর তখন তুমি তোমার সামনে দেখতে পারবে যারা ঝুঁকি নিয়েছিল, যারা হাজার হাসাহাসি, অপমান, সমালোচনা সব সহ্য করেছিল, তারা এখন তোমার থেকে অনেক দূরে চলে গেছে। তখন তোমার সবচেয়ে বেশি কষ্টটা হবে, কারণ তখন তুমি জানবে আমিও পারতাম, কিন্তু আমি তো চেষ্টাই করিনি। জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? চেষ্টা করে হারা নয়, চেষ্টা না করে হেরে যাওয়া। হ্যাঁ, চেষ্টা করলে তুমি হয়তো হেরে যেতে পারো, কিন্তু চেষ্টা না করলে তো তুমি শুরু হওয়ার আগেই হেরে গেছো। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, তুমি কার কথা শুনবে? একজন মানুষের যে নিজে কিছু করেনি, না তোমার ভেতরে সেই আওয়াজের যে বারবার বলছে আর একবার চেষ্টা কর? সেই আওয়াজটা হয়তো ছোট, কিন্তু সেটাই সত্যি, কারণ তুমি নিজে জানো তুমি কি করতে পারো। মনে রাখবে, আগুনকে ততক্ষণ পর্যন্ত কেউ থামাতে পারে না যতক্ষণ আগুন নিজে থেকে না নিভে যায়। তোমার ভেতরেও একটা আগুন আছে, যেটা কেউ দেখতে পাবে না, কেউ বুঝতেও পাবে না, কিন্তু তুমি জানো সেটা আছে। তাই নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে একদিন এই মানুষগুলোই বলবে ভাই কিভাবে করলি। আর সেদিন তুমি শুধু হাসবে, কারণ তুমি জানো একদিন সবাই বারণ করেছিল, সবাই বলেছিল তুই থেমে যা। তুমি নিজের উপরে বিশ্বাস রেখেছিলে, তাই আজই উঠে দাঁড়াও। আর দেরি না, পারফেক্ট সময় বলে কিচ্ছু হয় না। তাই আজ থেকেই শুরু করো, একটা ছোট্ট চেষ্টা, একটা ছোট্ট স্টেপ, ধীরে ধীরে সেটাই তোমার জীবন বদলে দেবে। আর এই পুরো পৃথিবীকে দেখিয়ে দাও, যে মানুষ নিজের উপরে বিশ্বাস রাখে তার সামনে এই গোটা সমুদ্রটাও ছোট পড়ে যায়। তুমি পারবে, তোমার দ্বারাই হবে, শুধু থেমো না।